তোমাদের সাথে পরিচয় করে দিলাম। ওকে কংগ্রাচুলেশন বলো আর সবাই ওর জন্য জোরে একটা হাততালি দাও। ওর সাথে আমার পরিচয় আজকের না, প্রায় 2-3 বছর আগে। ঠিক আছে, একদম যখন প্রথম ওর সাথে আমার পরিচয় ছিল, খুব ভালো সম্পর্ক ছিল ওর সাথে আমার। তো আজকে ও সাকসেস পেয়েছে, আর ও যখন আমাকে ফোন করে জানিয়েছিল যে ম্যাডাম আমি সিলেক্টেড হয়েছি, তো বিশ্বাস করো আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর আমিও চাই ওর মতো এবার তোমরা প্রত্যেকে যেন সিলেক্টেড হয়ে আমাকে ফোন করে বলবে যে ম্যাডাম আমি সিলেক্টেড হয়েছি। ঠিক আছে, তো আজকে ওকে দেখে তোমরা অনুপ্রাণিত হও, আর ওর কাছ থেকেও শোনো যে ও কিভাবে পরিশ্রম করেছে, কিভাবে কঠোর পরিশ্রম করেছে। ঠিক আছে, আর ইন্টারভিউ নাম্বার পেয়েছে 15 মধ্যে কত 12 কত পেয়েছে যেন বললি 12.67, অনেক নাম্বারই পেয়েছে। প্রথম দিন কনফিডেন্স কম ছিল, কিন্তু এখন কনফিডেন্স খুব ভালো আছে, এখন পরীক্ষাও খুব ভালো দিয়েছে, তারপরে ক্লিয়ার করেছে। তো একটা কথাই বলার যেটা বুঝতে থাকলে হবে না কনসেপ্ট। এরপরে এসআই আছে, এসআই পরীক্ষাও দেওয়া আছে, এসআই পেপারটাও খুব ভালো করে দেয় প্রিপারেশন নিয়ে। আর প্রিপারেশন কিভাবে নিয়েছিস বা কিভাবে পড়াশোনা একটু বল, একটু বল কতক্ষণ পড়াশোনা করেছিস বা কি করেছিস। যাই হোক, তো প্রথমে জানাচ্ছি যে আমার একটু নার্ভাস লাগে, ঠিক আছে, ফার্স্ট টাইম তো মানিয়ে কিছু নিয়েও চেষ্টা করবো ভালোভাবে পড়ার। তো আমি প্রথমে জানাই মানে স্কলার বসে প্রত্যেক স্যার এবং ম্যামকে আমি প্রণাম জানাই। আমি অনেক আগে থেকে আমি প্রিপারেশনটা আমার স্টার্ট করেছি, ধরতে গেলে প্রায় 2017 থেকে। আর ম্যামের মানে সাথে পরিচয় আমার 2017 থেকে। তো সেদিক প্রথম আমি যখন প্রিপারেশনটা নিই ম্যামের কাছ থেকে নিয়েছিলাম, তো তখন থেকেই আমার স্টার্টটা হয়েছিল। তখন আমি ফার্স্টেই আমি পিলিটা পাস করেছিলাম। তো সেই পাস করা থেকেই আমার মনের মধ্যে একটা জেদ চলে এসেছিল যে অবশ্যই আমি পারবো। তো সেখান থেকে আমি ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হই। তারপর আবার ডাব্লিউপি দিয়েছিলাম, সেখানেও ব্যর্থ হই, কিন্তু আমি জেদটা কখনো ছাড়িনি। এই যে দুবার ব্যর্থ হওয়ার জন্য আমার মনের মধ্যে একটা জেদ চলে এসেছিল যে আমি ভালো করে পড়াশোনাটা করবো। তো এইবার যে যখন কেপিটা দিলাম, অবশ্যই ভালো করে দিলাম। আর মেনটা দেওয়ার পর আমি ভাবছিলাম যে ইন্টারভিউটা তো আমাকে ভালো করে দিতে হবে। যেমন ফার্স্ট টাইম যখন এই যে স্যারেদের সামনে বসা, একটু তো নার্ভাস লাগবে, কীভাবে কথা বলবো না বলবো। এরকমও হতো যে আমাকে যখন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতো, আচ্ছা বলো তো আজকে কী বার, গুলিয়ে যেত আমার থেকে, কী বলবো কী বার, মানে স্যার ম্যামদের সামনে কীভাবে কথা বলবো। তো এই মানে ইন্টারভিউটা আমি যখন দিয়েছিলাম, তো সেই ভয়টা আমার কেটে গেছিলো পুরোটা। তো সেই দিক থেকে আমি যখন ইন্টারভিউটা দিয়েছিলাম যথেষ্ট ভালো দিয়েছিলাম। তো আজকে এই যে এত কষ্ট করার পর অবশ্যই মানে ফেল তো অনেকবারই করেছি, তো এই ফেল থেকে আমি শিক্ষাটা নিয়েছিলাম বারবার, যাতে আমি পরের বার আমি যখন এক্সাম দেবো যাতে ভালো করে আমি এক্সামটা দিতে পারি। তো সেই দিক থেকে আমি আজকে আমার এই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। তো আমি বলবো তোমরা সবাই ভালো করে এক্সাম দাও। অবশ্যই এইখান থেকে যখন তোমরা বেরোবে সবসময় তোমরা ভাববে যে মানে প্রতিজ্ঞা নিয়ে বেরো, যে এখান থেকে তোমরা যখন বেরোবে সবাই মানে মাথা উঁচু করে মানে সাকসেসটা নিয়ে যেন বেরোতে পারো। এই জিনিসটা ভালো করে কমপ্লিট করেছিলাম। তারপর সিলেবাসটা কমপ্লিট করার পর আমি যখন এক্সামটা কাছাকাছি আসার পর তখন আমি দেখি আমার প্রিপারেশন মোটামুটি ঠিকঠাক আছে। তারপর শুধু আমি মকটা দিতাম, মক দেওয়ার চেষ্টা করতাম। তো সেখান থেকে আমি বুঝতে পারছি কোথায় আমার ভুল আছে, কোথায় আমার উইক পয়েন্ট আছে, সেগুলো আমি ভালো করে করার চেষ্টা করতাম। তো সেইখান থেকে আমি নিজেকে আরও বেশি নিজেকে আরও আপডেট করতে পেরেছি, আরও ভালোভাবে প্রিপারেশন নিতে পেরেছি। তো সেইভাবেই তোমরাও নেবে। আর একটা জিনিস আমি যেটা বলবো, যেটা আমার অভিজ্ঞতা থেকে, এরকম কিছু কিছু ক্ষেত্রে যে এই জিনিসটা আমি বেশ ভালো পারি, ঠিক আছে, কিছু কিছু জিনিস আমি ভালো পারি, এটা না করলেও চলবে, এই করে আমরা রেখে দিই। কিন্তু না, সবসময় মনে রাখবে প্র্যাকটিসের সময় সপ্তাহে এগুলো যেন রিভাইজ দেবে, যে পারি বলে ছেড়ে দিও না, রেখে দিও না। এটা যদি তোমরা রেখে দিতে থাকো দেখবে এক সময় কিন্তু সহজ জিনিসটা তোমরা পাচ্ছ। তো সহজ বলে কখনো কি আমি এটা করবো না, পরে করবো, রেখে দিচ্ছি, এইরকম করবো না। কারণ এই ভুলগুলো থেকেই আমি শিক্ষা নিয়েছি, তো তাই এটা আমি তোমাদেরকে করবো না। যাই হোক, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, সাকসেস হোক, স্কলার হাউসের নামটা অনেক
তোমাদেরকে বলি, প্রথমে এসেও আমি বললাম, দেখো স্কলার হাউস সবে মাত্র শুরু করেছে তার পথ চলা। কয়েকদিনের ইনস্টিটিউট, তো এই কয়েকদিনের মধ্যেই যে এত বড় একটা সাফল্য আসবে এটা সত্যি কল্পনা করা যায় না। এবং এই সাফল্যে আমরা সকলে কিন্তু খুব অভিভূত। এবং মল্লিকা আমাদের কলকাতা পুলিশ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে, খুব ভালো মার্কসও করেছে। মল্লিকার সাথে আমার পরিচয় বা আমার সম্পর্ক বলো অনেক দিনেরই, তো অনেক ফোন করতো, ওকে যত রকমভাবে সাহায্য করার আমরা আমাদের পক্ষ থেকে করেছি। এবং শেষের দিকে ও এখানে এসে ইন্টারভিউ নিয়েছিল, আমাদের সকল স্যারেরা ওর ইন্টারভিউ নিয়েছিল, ওকে প্রস্তুত করেছে। তো আজকেও এই জায়গায় দাঁড়িয়ে আজকেও জীবনে সফল হয়েছে। তো সেই কারণে আমরা ভীষণভাবে গর্বিত এবং খুব আনন্দিত বটে। এবং ওকে আমাদের পক্ষ থেকে এবং তোমাদের সবাইকার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আর ওকে দেখে তোমরাও উদ্বুদ্ধ হও, তোমরা অনুপ্রাণিত হও যে চেষ্টা করলে কিন্তু চাকরি পাওয়া যায়, চেষ্টা করলে কিন্তু জীবনের সাফল্য অবশ্যই পাওয়া যায়। ঠিক আছে? তো এটাই তোমাদের কাছে বার্তা যে তোমরাও চেষ্টা করো। মল্লিকা যেমন আজকে তার অক্লান্ত পরিশ্রম করেছে এবং ফলস্বরূপ সে কলকাতা পুলিশ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। তো তোমাদের কাছেও অনুরোধ যে তোমরাও সেই চেষ্টাটা করো, সেই পরিশ্রমটা করো। আর তোমাদের যেভাবে ইনস্টিটিউট গাইড করে, যেভাবে স্যারেরা গাইড করে, সেই গাইডেন্সটা নাও, তাহলে দেখবে ওর মতো তোমরা সবাই সফল হবে। আর আমরা কিন্তু এই আজকের দিন যে আমরা সেলিব্রেট করছি, আজকের দিনের যে সংবর্ধনাটা আয়োজিত হলো ওর জন্য, এরকম সংবর্ধনা সভা যেন আমরা প্রতি বছর প্রতিটা পরীক্ষায় করতে পারি, এটাই আশা রাখবো। ঠিক আছে? আরেকটি Bye.